সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো, বুঝো? সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। থ্যাংক ইউ তনু। আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আজ যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজোর ভালোবাসার জন্য হয়েছে। সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো, বুঝো? সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। নিমো, হ্যাঁ দিদি, এই নে মিষ্টি তোর জন্যে। এই দেখো দিদি, এসবের কি দরকার ছিল? তুমি তো জানো যে আমি এসব মিষ্টি খাই না। এসব দিতে হয় নিমো। আর হ্যাঁ, এর মধ্যে এই বাক্সটা তোর বরকে দিস। আর ওনাকে আমার হয়ে একটা কথাও বলে দিস, বিয়েতে আসেননি বলে আমি রেগে আছি। ঠিক আছে মা, এবার আসি। নিজের খেয়াল রেখো আর হাঁটুটা মালিশ করিও। তুমি ছাড়া কে করে দেবে? আসি দাদা, আপনিও ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো, সাবধানে যেও। তোমার কাছে না এসে আমি যাই কি করে? নিজের খেয়াল রেখো আর কান্নাকাটি করবে না। আর তুই গিয়েই না ফোন করে দিস, হ্যাঁ? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। কি এবার আর আমি আসছি না? প্রত্যেকবার আমি আসবো নাকি? এবার তোমাকে আসতে হবে আমাদের বাড়ি। আমাদের বাড়ি এখান থেকে কতই বা দূর। ঠিক আছে, চলে যাব। আরে মাকি, এটা নিতে তো ভুলেই গেছো তুমি। দিয়ে দে ওকে, দে। ওয়েট, ওকে একটু এগিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে। আসি। এই পুচকে রাজপুত্রটাকে দাদু ভাই,
দাদু ভাই আমি তো বুঝতেই পারছি না যে ক্যান্ডির প্রতি আমার এতটা টান কি করে হলো। আজও চলে গেছে, আমার যেন মনে হচ্ছে আমার প্রাণটাই চলে গেছে। আমার তো এটা ভেবেই শান্তি হচ্ছে গো, যে কিছুদিনের জন্য হলেও আমরা ওর সঙ্গে তো থাকলাম। মা, বাবা, তো ক্যান্ডিকে মিস করছেন? আরে ক্যান্ডিকে ডাকার রিমোট তো আপনাদের হাতেই আছে, বুঝতে পারলেন না? মনে হচ্ছে ক্যান্ডিকে নিজেকেই বোঝাতে হবে। ঠাম্মি, দাদু ভাই, আমি লাড্ডু খাবো, খাইয়ে দাও না। আর একটা নি। হ্যাঁ, কি হলো? আরে কি হলো? লাড্ডুগুলো যুদ্ধ করছে তো, তাই জায়গা করছি ওদের জন্য। কি করে ঝট করে ক্যান্ডি চলে এলো? আর আমাদের কাছে তো ক্যান্ডির এতগুলো খেলনা আছে, সেগুলো দিয়েও খেলতে পারি। আপাতত আপনারা দুজন এই গরম গরম বাদাম দুধ খান। তুমি কোনো না কোনো উপায়ে বাবা মার মুখে হাসি এনেই দাও তনু। থ্যাংক ইউ তনুমা, আজ তুই সবটা সামলেছিস। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ম্যাজিস্ট্রেটকে কে ডাকলো? ওনাকে জ্যাসমিন ডেকেছিল বাবা। জ্যাসমিন? ও কোনো উপায় বাকি রাখেনি আর বিয়েটা ভাঙার। কিন্তু ওই রকম কেন করবে? ওই তো এই বিয়েটা দিয়েছিল, সবকিছু ওই করেছে। তাহলে প্রথমে আনন্দ দেওয়ার, তারপর সেই আনন্দ ছিনিয়ে নেওয়ার, এটাই তো হবি ওর, এটাই তো ওর প্রতিশোধ নেওয়ার পদ্ধতি। যতদিন এই মেয়েটা আমার সঙ্গে আছে না, কোনো কিছুকেই পরোয়া করি না। আমি জানি আমার দুটো সন্তান মিলে সব প্রবলেম সলভ করে দেবে। দিদির বিয়েটা তো ভালোভাবে হয়ে গেল, এবার আমাদের অমৃতের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বীর, ও জ্যাসমিনের চালে খুব খারাপভাবে ফেসে আছে, ভয়ে ভয়ে বেঁচে আছে ও। তুমি ঠিক বলছো বাবা, এই জ্যাসমিন নামের প্রবলেমটাকে অমৃতের জীবন থেকে দূরে সরাতেই হবে। আজকাল এই তনু একটু বেশি বাড়াবাড়ি করছে। আমার পুরো প্ল্যানটা চৌপাট করে দিল ওই সিমরান। ওর বিয়েটাও আটকাতে পারলাম না আমি। লাফাতে লাফাতে চলে গেল নিজের ক্যান্ডিকে নিয়ে। এই তনু আর বীর আজকাল একটু বেশি চালাক হয়ে গেছে। এদের কিছু একটা ব্যবস্থা তো এবার করতেই হবে। এদের উচিত শিক্ষা দেওয়ার এবার সময় এসেছে। জ্যাসমিন, আমি আজ অনেক খুশি যে তোমার জন্য সিমরান দিদির বিয়েটা হলো। সিমরান দিদির বিয়ের জন্য তুমি অনেক কিছু করেছো। আচ্ছা, চা এনেছিলাম। খেতে চাই না আমি। এর আবার কি হলো?
ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ ਟੁੱਟੇ ਦਿਲੋਂ ਵੱਧ ਕਮਜ਼ੋਰ ਕੋਈ ਨਾ ਦਿਲ ਉੱਤੇ ਚੱਲਦਾ ਜ਼ੋਰ ਕੋਈ ਨਾ ਦਿਲ ਉੱਤੇ ਚੱਲਦਾ ਜ਼ੋਰ ਕੋਈ ਨਾ দেখলে কতটা চকচক করছে এখন চাইলে এতে আমরা দুজনের মুখ দেখতে পারি বলছি জ্যাসমিন যদি আমাদের এভাবে দেখে ফেলে না তাহলে আমাদের আরো চকচকে করে দেবে রাগে ফুলে ফেপে আছে ম্যাডাম জানি না আবার নতুন কি ঘটাবে আমরা নিজেরা সাবধান থাকবো দেখি ও কি করে